আমি এখন আছি বারমুডা ম্যাপ থেকে প্রায় 2000 কিলোমিটার উপরে। আচ্ছা, আমাকে কিন্তু এখন খুব সেফ ভাবে এই ক্লক টাওয়ারে ল্যান্ড করতে হবে। নিচে নামতে না নামতে এইখানে কিন্তু অনেকগুলো ডাইনোসরের পায়ের হাঁটার শব্দ পাচ্ছি। নামার সাথে সাথেই কিন্তু এখানে একটা 20 হাত লম্বা স্নাইপার পেয়ে গেছি। আশেপাশে অনেক ডাইনোসর থাকতে পারে, তাই আমাকে সেফলি চলাফেরা করতে হবে। ওই তো, আর বলতে না বলতেই কিন্তু একটা ডাইনোসর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এরা খুবই ভয়ানক, এদেরকে যত দ্রুত সম্ভব শেষ করে ফেলতে হবে, আর না হলে এদের থেকে অনেক দূরে থাকতে হবে। আমার হাতে থাকা সেই 22 হাত স্নাইপার দিয়ে কিন্তু বারবার ডাইনোসরটাকে মারার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই সেই ডাইনোসরের গায়ে লাগছে না গুলিগুলো। একটা গুলি মনে হয় লেগেছে, যে করে হোক আরেকটা গুলি আমাকে লাগাতেই হবে। এই তো ডাইনোসরটা ওইখানে নক হয়ে পড়ে আছে, আমাকে যত দ্রুত সম্ভব ওইখানে পৌঁছাতে হবে। ওহো, কিল কিন্তু পেয়ে গেছি। আমি এখন পাহাড়ের উঁচু স্থান থেকে ডাইনোসরের সেই দুইটা পাখনা নিয়ে কিন্তু লাফ দিয়ে দিয়েছি। সামনের এই উঁচু বিল্ডিংটাতে আমাকে ল্যান্ডিং করতে হবে, কিন্তু এইখানে কোনোভাবে আমি ল্যান্ডিং করতে পারছি না। ওই তো সামনে আরেকটা বিল্ডিং এর ছাদ দেখা যাচ্ছে, এইখানে আমাকে ল্যান্ডিং করতে হবে। এইটাকে তো কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সামনে দেওয়াল, বাড়ি খেয়ে নিচে পড়ে গেলাম। সামনে মনে হচ্ছে একদল ডাইনোসর আছে। এই কুয়াশার কারণে তো ডাইনোসর গুলাকে ঠিকঠাক মতো দেখাও যাচ্ছে না। এই ডাইনোসর গুলো আমার সঙ্গীদের উপর আক্রমণ করার আগে আমাকে কিছু একটা করতে হবে। এই উঁচু স্থানে উঠে গেছি, এইখান থেকে ডাইনোসর গুলা কোথায় আছে দেখতে সুবিধা হবে। মনে হচ্ছে এই ডাইনোসরটা আমার খুব কাছাকাছি আছে। ওই তো, এই ডাইনোসরটা আমাকে আক্রমণ করে এইখানে কিন্তু ডাউন করে ফেলেছে। আমার সাথে থাকা সঙ্গীগুলো আমাকে বাঁচানোর আগেই এই ডাইনোসরের বাচ্চাটা এখানে এসে আমাকে লুটবক্স করে দিয়েছে।